মনে উঠল এক রাজার কথা। ইসলামিক জগতে, মুসলমান জগতে এক রাজার নাম ছিল ইয়াজিদ বিন মুহাল্লাব, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জামানায়। বড় প্রতাপশালী ছিল। বাড়ির থেকে একদিন বাইর হইতেছিলেন, প্রতাপের সাথে, অহংকারের সাথে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইকে চিনেন কি চিনেন না জানি না, চিনলেও শোনেন না চিনলেও শোনেন। তো উনি উঁচা জায়গায় তাকায় তাকায় দেখতেছিলেন, একটু বেকা চোখে দেখতেছিলেন। বেকা চোখ বুঝেন? তো বাদশার চোখে চোখ পড়ছে। তো ডাইকা জিজ্ঞাসা করছে, তুমি আমাকে চিনো? বলছে, তোর চেয়ে আমি তোকে ভালো চিনি। কিন্তু আগের যুগের লোকেরা প্রতাপশালী ছিল, বেয়াদব ছিল না। এখনকার জমানার মানুষ তো কিছু হইতে দেরি, প্রতাপের সাথে সাথে আদবও থাকে না, আদব বিলুপ্ত হয়ে যায়। তো বাদশাকে জিজ্ঞেস করতেছিল, বাদশাকে বলতেছিল, তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি। তো বাদশা বলছে, এটা কি করে হয়? তুমি আমার চেয়ে আমাকে ভালো চিনো? তো প্রমাণ চাও? বলে বলো। তো বাদশাকে বলতেছিল, আমা কানা আউয়ালুকা নুতফা, তোর শুরুটা একটা বীর্য ছিল না? তো বাদশা বলতেছে, বালা, অবশ্যই ছিল। বলছে, আখেরুকা জিফা, তুই মরে গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা রাশে রূপান্তরিত হবি। আলাইসা কাযালিক, এরকম কি হবে না? বলছে, অবশ্যই। বলছে, বাইনাহুমা তাহমিলু কাযিরা, এই দুইয়ের মাঝে তুই আর আমি একটা পেশাব আর পায়খানার টুকরি। পেটের ভিতরে কি? আরে বলেন না, এটারে টুকরি বোঝেন? টুকরি আপনাদের এখানে কি বলে? পেশাব পায়খানার টুকরি। বাদশার দিলে যে লাগার মতো লাগছে। বলছে, বালা, তুই আমাকে চিনছ? এই চামচ গুলো একটাও আমারে চিনে না। সত্য এটাই, সারাদিন বুক করি কাটটা। কতটুকু আল্লাহ বলি, হুকুম কতটুকু মানি। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? যুগ বিয়োগ কি করে মিলাবো? লাতুসআলুন্না আনিন নাঈম তো সত্য, যুগ বিয়োগ কি দিয়ে মিলাবো বলেন? যুগ বিয়োগ কি করে মিলাবো? কোন পরিচয় দিবেন আপনি? কোন আইডি শো করবেন আপনি? কোন ভিজিটিং কার্ড দেখাবেন? ওইখানে কিচ্ছু চলে না। যদি চলতো তাহলে আবু তালেবের চলতো, কারো না চললেও। আপনি না আবু তালেব চিনেন না, কার সাথে সম্পর্কিত এটাও চিনি না। কার সাথে সম্পর্কিত আবু তালেব? আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। যদি চিনতাম আমরা, তাহলে যুবকদের চুলের স্টাইল এরকম হতো না। সখীপুরের মতো জায়গায় 500 টাকা দিয়ে চুল কাটে, জিজ্ঞেস করেন না কেউ কাটে না? ডিজাইন করতে কে নেয়? সারা রাত্র নেটে চুলের ডিজাইন দেখতে থাকে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়, তারপরে বলে এই ডিজাইন কেটে দিতে হবে। ও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনতো, তাহলে ওর চুলের ডিজাইন এরকম হতো না। আপনি আর আমি যদি চিনতাম, তাহলে আমাদের রূপরেখা এরকম হতো না। নারী মা বোনরা যদি চিনতো, তাহলে এইখানে কোনো বেপরদা নারীকে দেখা যেত না। হ্যাঁ, ও তো নিজের মা বোন তো নিজের দামই জানে না। বলেন, সোনা দামি না হীরা দামি? হীরা আল্লাহ কোথায় তৈরি করেন? কোথায়? আরে বলেন না, বলেন না। আরে বলতে থাকেন। একজন বলছে ঠিক, কয়লার খনির ভিতরে। কয়লা কিরকম? কয় টাকা দাম? আল্লাহ হীরা তৈরি করেন কার্বনের ভিতরে, কার্বন। মা বোন যে হীরা, ও নিজেই তো জানে না। যদি হীরা জানতো যে আমি হীরা, তাহলে ওকেও নিজেকে নিজে কার্বনের ভিতরে রাখতো, কালো বোরকার ভিতরে রাখতো। হীরা
সবচেয়ে দামি তো আল্লাহ রাখছে কার্বনের ভিতরে। কোথায়? কালো কয়লা, এটার নামই কার্বন। 60 টাকার জিনিসের ভিতরে ঢুকায় রাখছে। কয়লার কেজি 60 টাকা হবে। যায়া যদি বিশ্বাস না হয় তো এইখানে যদি কোনো ইটের বাটা থাকে জিজ্ঞাসা করেন কয় টাকা করে কয়লা কিনে, নাইলে 100 টাকাই হবে। ওই 100 টাকা দামের কয়লার ভিতরে আল্লাহ রাখছেন হীরাকে। হীরা কার্বনের পদার্থ, ওটার ভিতরে তৈরি করছেন। মা বোন তো নিজেকেই চিনে না। ও যদি চিনতো নিজেকে, মা বোন যদি নিজেকে চিনতো তো বোরকার ভিতরে রাখতো যে আমি হীরা। আমাকে জান্নাতের 7 দরজা 8 দরজা ডাকে ডাকে এবং ডাকবে। জান্নাতের আর দরজা প্রত্যেক মা বোনকে ডাকবে যদি সে হীরা বানাইতে পারে। বাস্তবিকই হীরা হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি চিনতো তাহলে মা বোনদের এই অবস্থা হতো না, আমাদের এই চিত্র হতো না, যুবকদের এই স্টাইল হতো না। কিন্তু যুবকদেরকে জিগাই স্টাইল করে লাভটা কি হলো? আজ পর্যন্ত তো 14 তারিখে কোনোদিন সাকসেস হইল না, জুতাই দেখলা খালি। সবার চেহারাই তো বলে জুতা দেখার, জুতা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। আজ পর্যন্ত যে কতবার তোমরা জুতা দেখছো, মনে হয় জুতা বোঝে না, ঠিক না? বারবার তাকাইছে আর জুতা খুলে দেখায় দিছে, আর একবার দেখলে সাইজ। এইবার বুঝছো না? এইবারও বোঝো নাই? তাইলে আর এই অবস্থা হতো না তোমাদের। তো যেটা বুঝাইতেছিলাম ওইটাই পরিসমাপ্তি ঘটায়া দেই। ডেলি আল্লাহর ভোগ করি কতটুকু, আল্লাহকে মানি কতটুকু। কালকে কিন্তু হিসাব দিতে হবে। লা ইয়াসাল, পাও হেলাইতে দিবে না। ভাবছি আমরা টেকনোলজি সমৃদ্ধ, আমাদেরকে ধরবে তো ধরবে কি করে? আল্লাহ দেখায় দিছে উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা। আকাশটা মাঝে মাঝে দেখিস আর উচ্চতা দেখিস। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি রাখি নাই। যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি তোর মতো 3.5 মানুষকে সাইজ করতে কোনো সমস্যা হবে না। এই জন্যই বলছে মাঝে মাঝে আকাশটা দেখিস, একটাও না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের উপরে এক, 7টা এইভাবে। বাসাতাল আরদা আলা মাইল জামাত, আকাশ দিয়া বুঝে আসে না তো জমিনটা দেখিস পানির উপরে বিছায়া রাখছি, নাইলে তুই পাইপ গাললে পানি উঠে করতে গা। যদি আমি নিচে পানি রাখতাম, তোকে যদি পানির উপরে ভাসমান না রাখতাম তো তুই পানি পাস করতে কা পাতালে? কে রাখছে পানি? আল্লাহ বলে এটাও বুঝে আসে না? উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ। এটা দিয়েও যদি তোর বিবেকের পর্দা না খোলে তো উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। তরঙ্গমালা হতে পারে বিবেকের পর্দা খুলবে। যদিও আমি আজকে ইচ্ছা স্বাধীনতা দিছি, কিচ্ছু বলি না, শুধু তাকায় তাকায় দেখতে থাকি। হাদিসের শব্দ দিতেছি, নাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে তুই করিস কি, আমি দেখতে থাকি। ভাবছিস ফাঁকি দিব? ফাঁকি দিবে তো 3 ধরনের চৌকিদার তোর উপরে বসায়া দিছি। তুই আর কয় ধরনের সিসি ক্যামেরা লাগাইছিস? আল্লাহ বলে 3 ধরনের চৌকিদার তোমার উপরে লাগানো আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 24 ঘন্টা যা করো সব ভিডিও হইতেছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যা বলতেছো 24 ঘন্টা অডিও হইতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের ইশারায় কি বুঝাইলা? সারা দিন মনে স্বয়ং আমি আল্লাহ সুরক্ষিত করতেছি। ফাইনাল মাফার, তুই ভাববি তো ভাববি কোথায়? যাবে তো যাবে কোথায়? ভাগবে তো ভাগবে কোথায়? বিদায় একটু ভাবেন, কাজে দিবে। হতে পারে আজকের ভাবনা আমি 1টা 2টা দেখাই শেষ করতেছি।
হতে পারে ভাবনা, কখনো কখনো চোখের কোনায় পানি উদিত করে দিতে পারে, চোখ দিয়া পানি বাহির হবে, হায় আল্লাহ, যেটাকে কান্না বলে। তো বইলা দিছে মাসির মাথার পরিমাণও যদি উদিত করতে পারিস তাহলে এই চক্ষু আর জাহান্নামে যাবে না, অর্থাৎ তোর বডি যাবে না, যদি একটু উদিত করতে পারিস। আর যদি চিন্তা করতে করতে একটা চিৎকার বাহির করতে পারিস, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, চিৎকার বাহির করতে পারিস, হায় করলাম কি, হায় আমি বুঝি শেষ। যদি চিৎকার বের করতে পারিস তো আল্লাহ বলে তায়াক্কানতা বিল বাওয়ার ইয়া ইবনা আদম ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে, আল্লাহ তুই চিৎকার দিতে দেরি, আমি রেজার চাদর দিয়া তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা আইসা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। হতে পারে চিন্তা, এই জন্য আসেন চিন্তা করি কতটুকু 24 ঘন্টা আল্লাহ ব্যয় করে আর আমি আল্লাহর হুকুম কতটুকু মানি। এই উম্মতের তো বেশি দরকার ছিল না, এই উম্মতের বেশি দরকার ছিল না, একের ভিতরেই তো 100 ছিল, একের ভিতরেই কি ছিল? আমি হাদিস দিয়ে বুঝাইতেছি, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, একের ভিতরে 100। 5 ওয়াক্ত নামাজি যদি পড়তো, যুক্তিসঙ্গত কথা, নামাজ দিছেন আল্লাহ, পড়মু কই? এত দামি জিনিস নামাজ, কোথায় পড়মু? যেই কোথাও পড়তে পারতাম আল্লাহ বইলা দিত, যেই কোথাও পড়, বইলেও তো দিছেন। তারপরে বলছে পড়বি কোথায়? তাইলে আমার ঘরটাই নামায়া দিই, লয়া যা আমার ঘরটায়, আমার ঘরে পড়িস। মসজিদ কার ঘর? না আপনাকে ঘর? কার ঘর মসজিদ? আল্লাহ নিজের ঘরটা দিয়া দিল পড়ার জন্য। তারপরও তো 90% মসজিদে যায় না। রাগ হয়ে গেল? কার ঘরটা নামায় দিল? তারপরও তো 90% যায় না। শুধু ঘর নামাইলেন না, শুধু ঘর দিলেন না, আবার নিজে ডাকার দায়িত্ব নিলেন। যাই ঝামেলা অনেক থাকবে তো আমি ডেকা ডেকা নিয়ে আসবো, আমি আরে বলে না, বলে তো আপনজনকে তো এটাই বলে, ছেলেকে বলে ঘুমা বেটা, সময় মতো আমি তোকে উঠায় নিয়ে যাব। আল্লাহ ডাইকা ডাইকা আনতেছে, তারপরে তো 90% আসে। কে ডাকে? কে ডাকে? ও পদস্থ দেখলে লুঙ্গি খুইলা যায়, আল্লাহর ডাকের কোনো দাম নাই। আমাদের অবস্থা তো হলো পদস্থ লোক দেখলে লুঙ্গি পর্যন্ত খুইলা যায় পদের ভারে, আর আল্লাহর মতো 99 পদের মালিক ডাকে। তারপর কানের উপর দিয়া মনে হয় যেন কি বলে, উকুন চললে যতটুকু টের পায় এতটুকু টের পায় না। কানে উকুন চললে যতটুকু টের পায় অতটুকু কারোর শরীরের ভিতরে লাগে না। কে ডাকে? 99 পদের মালিক শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে,
কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। অথচ কানের ভিতরে উকুন চললে যতটুক টের পায় এতটুক পর্যন্ত গায়ে লাগে না। একের ভিতরই তো 100 ছিল। সামনে আসতেছে রমজান, এক রমজানই তো জীবনের জন্য যথেষ্ট ছিল। 100% তো রমজানও নামাজ পড়ে না, 50%ও পড়ে না, উঠতে গেলে 30% পড়ে, নামাজই পড়ে না। এক রমজানই তো যথেষ্ট ছিল। এক রমজান 89 বৎসর 2 মাস, কত 89 ইয়ার্স, আর তারপরও 2 মাস, 89 বছর, 1 মাস 70 মাস, আর 1 লাইলাতুল কদর 83 বছর 4 মাস। দুইটা যোগ করলে হয় 89 বছর কি 2 মাস। কি জবাব দিবা যুবক আল্লাহর কাছে? বলো কয়টা রমজান এই পর্যন্ত গেল? পারতো তো মা বোনরা, পারতো তো নিজের সামনের প্রতিবেশীকে আজকের থেকে কালকের থেকে যদি বলে যে বোন ইফতারি তুই পাকাবি না, বলবে কেন? বলে শুনছি ইফতার করাইলে রোজারও সওয়াব মিলবে আর জাহান্নাম থেকে মুক্তিও মিলবে। তোর ইফতারি আমার সাধ্য অনুযায়ী যা পারি আমি ডেলি পাঠায়া দিব, তোর পায়ে ধরি তুই ইফতারি পাকাবি না। তাহলে ওই আগের ঘরের মাও বলতো, বোনও বলতো তুইও পাকাইস না, তোরটা আমি পাকায় পাঠাবো, আমারটা তুই পাকায় পাঠাবো। একটা পরিবেশ তৈরি হইতো। এক ঢোক পানি দিয়া, এক ঢোক চিনেন? আল্লাহর রাসূল বলছে মান ফাত্তারা সাঈমান মান ফাত্তারা সাঈমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, জাহান্নাম থেকে মুক্তি মিলত। এক রমজানই যদি করত। আসতেছে চাইতেছে রমজান, এই তো 5 দিন পরেই আসবে, ঠিক না? হ্যাঁ, পর্দা তো মহিলা করবে না, এই বাজারের হোটেল পর্দা করবে, ঠিক না? না করবে না? হ্যাঁ, কি জবাব দিবে কালকে আল্লাহকে? বুঝলাম কামাইলো রমজানে পর্দা দিয়া হোটেলে, রমজানের পরে যদি একটা অসুখ লাগায় দিল আসে। আমরা ঢাকা শহরে চিনি প্রত্যেক শুধু ফুড পয়জন, ফুড পয়জন বুঝেন? দাওয়াত খাইছে, ফুড পয়জন হয়েছে, স্কয়ারে যে সকালবেলা 5টা দিয়ে আইছে বান্ডেল, 5টা চিনেন? 50-এর বান্ডেল না, লাখের বান্ডেল। আল্লাহ পারে এক রাত্রে 5 বান্ডেল খাওয়ায়া ফেলতে, না পারে না? না পারে না? আল্লাহর হুকুম মানলে তো বরকত দিবে আল্লাহর ওয়াদা। 1 মাস যদি হোটেল বন্ধ রাখতো, 11 মাস যদি বরকত দিতেন, আল্লাহ তো বলে ওয়ালি বরকতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নাই। কিন্তু হোটেল আলা তো ভাববে আমার লস হয়ে যাবে, ঠিক না? পর্দা দিয়া চালাবে, ঠিক না? হায় হায়, এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রমজানের দিকে তাকাইলে আমার মন 100-তে 100 বলে যে আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না না না। যদি বুঝতো আমার জাতি, তাহলে পয়সালারা গ্রামের পরে গ্রাম আইসা বুক করতো। এই সখীপুরের পয়সালারা পুরো সখীপুরের গ্রাম ভাগ করে নিত, বলতো ইফতার সব আমাদের পক্ষ থেকে আসবে, এই গ্রাম আমি, এই গ্রাম উনি, এই গ্রাম উনি, এরকম ভাগ করতো। আর এইসব পায়ে ধরতো, আমাদের ইফতারি নিয়ে নিও, ফিরত পাঠায় না। এখন তো 1 টাকা দেয় 100 টাকার ভাব নেয়, আর 100 টাকা দিয়ে 1000 টাকার ভাব নেয়, ঠিক না? হ্যাঁ, বেশি দূরে তো না, আগে তো আপনারও ময়মনসিংহে ছিলেন, ঠিক না? টাঙ্গাইল তো হইলেন অল্প কয়েকদিন, ঠিক না? কয়েক বছর আগেই নুরানি ফ্যাক্টরিতে জাকাতের কাপড় আনতে যায় 27 জন মারা গেছে। এক দোয়ায় শেষ, ওইটা দিয়েও বাপ দেখায়, ঠিক না? জাকাতের কাপড় তো এক দোয়াই শেষ, ঠিক না? আবার কয় দোয়ায় দেওয়া যায় ডাকাতের কাপড়ে? আমরা তো ঢাকা শহরেই বড় হয়েছি, চিনি তো কোন জায়গায় জাকাতের কাপড় বিক্রি হয়, কারা বিক্রি করে চিনি তো। এমন না যে চিনি না, এরকম না। আমি খালি হুজুর না, আমি ব্যবসায়ীও, আমি চিনি অনেককে, অনেককে চিনি। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম, তাহলে আমাদের দেশের পয়সাওয়ালারা গ্রামে আয়া গ্রাম বুক দিত, বুক, এই গ্রাম আমি নিলাম, এই গ্রাম আমি নিলাম, এই গ্রাম হয় নিল, এই গ্রাম হয় নিল। কাউকে ইফতারি পাকাইতে দিত না, কাউকে 2 বেলা পাকাইতে দিত না। এখন তো দেখি মাদ্রাসাওয়ালারা হাত পাতে রমজানের ইফতারির জন্য, ঠিক না? সত্য তো? হ্যাঁ, টাকাওয়ালারা যায় মাদ্রাসায় বলতো, কত ছাত্র, ইফতারি বুকিং পুরা আমার, আমাকে জাহান্নাম থেকে মুক্তি হইতে হবে, মুক্ত হইতে হবে, আমাকে জান্নাত নিতে হবে। সুযোগ দিছিল রমজানে। বিদায় কথা শেষ। আসেন, কাউকে যদি প্রশ্নের উত্তর দিতে চাই, উত্তরবিহীন যদি কিয়ামতের মাঠে দাঁড়াইতে চাই, যে আমি প্রশ্ন উত্তর দিতে চাই না, দিলে বড় কঠিন হবে, কঠিন। এটাই হাদিসে বলছে, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন। যদি নিতে শুরু করলো, হাদিসে আছে 50,000 বৎসর দাঁড় করায় দিবে কিয়ামতের মাঠে। এরকম মাটির মাঠ, ওটো লেখা আছে কিরকম মাঠ হবে। আজকে সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়, তাতেই জুন জুলাইতে পারেন না লঙ্গিটা খুইলা পর্যন্ত বসে থাকতে, ঠিক না? সত্য তো? 1.5 কিলোমিটার মাথার উপর থেকে তাপ দিবে, 1.5 কিলোমিটার। কেমন তাপ হবে যদি হিসাব নিতে শুরু করলো? আর যদি এখনই সিলিন্ডার করলেন, আল্লাহর সামনে হাতিয়ার ঢেলা দিলেন, তাইলে সুযোগ ছিল এই উম্মতের জন্য, যদি 5 ওয়াক্ত নামাজই পড়ত, যদি একটা রমজানকে কমর কাইছা গামছা বাইন্দা লেগা যেত, নারী আলাদা, পুরুষ আলাদা, যুবক আলাদা, বৃদ্ধ আলাদা, সবাই যদি লেগা যেত যে একটা মাস আল্লাহকে মানায় দেখে, তাইলেই যথেষ্ট। এই জন্য তো আমি বলি, 80 বছরের বৃদ্ধ কিয়ামতের দিন বুক ফুলায়া বলতে পারবে, আল্লাহ যদি বলে কি নিয়ে আসছস, বলে কিচ্ছু না, 80 বছর দৌড়ায় শুধু একটা রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি জিজ্ঞাসা করে 1 রাত্র, তো বুক ফুলায় বলতে পারবে 1 রাত্র না তো কি 1 রাত্র, কি 1 রাত্র, 83 বছর 4 মাস। 80 বছর ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই জন্যই তো আমি বলি, এই উম্মত যদি বসতো, তাহলে সকালে ওইটা সেভ করতো না। এই উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। ওলামা মানবে কি মানবে না জানি না। আল্লাহ তো বলতেছে, ইন্নাল্লাহা লা ইস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যেই উম্মতে মুহাম্মাদিকে আমি দাড়ি দিলাম, আর ও একটা দাড়ি ইসলাম অবস্থায়, উম্মত অবস্থায় পাকায় আমার কাছে আসলো, ওর দাড়ি দেখে আমি লজ্জা পাওয়া যাব, শাস্তি দিব না।
নাইলে জামানার মুহাদ্দিস কি করে বলে জিজ্ঞাসা করছে কিভাবে পার হইলা, বেশি কিছু না, দাড়ির হাদিস মনে উঠছে ওইটাই শোনায় দিছে যে দাড়ি নিয়ে আসছে, দাড়ি দেখা চলে গেছি, ও দাড়ি কাটে কি করে, যুবক শেভ করে কি করে, ও বউ পাওয়া যাবে না এই জন্য, ঠিক না? দাড়িওয়ালাকে বউ দিবে কে, ঠিক না? আমরা মনে হয় বিয়া সারাই আছি, হুজুররা মনে হয় বিয়া ছাড়াই থাকে। কি গো বিয়া করে? আগেরটা বললাম না, আগেরটা বললাম না। আজকাল তো দেখি মা বোনরাও বলে ছেলেকে, তুই দাড়ি রাখছস অল্প বয়সে, তোরে মেয়ে দিবে কে? মায়েরা পর্যন্ত ছেলেদেরকে বলে। লজ্জা করা উচিত। যে দাড়ি দিল জান্নাতে যাওয়ার জন্য, পুরুষকে সাজাইলো দাড়ি দিয়া, মহিলাকে সাজাইলেন লম্বা লম্বা চুল দিয়া। বিদায় আসেন, তওবা করি। করবেন তওবা? কে কে করবেন তওবা দেখি? তাইলে মনের থেকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আজকের থেকে 3-4টা কাজ করতে পারবেন? স্টাম্প নিয়ে আসেন, আমি লেখা দিব। আপনি মার পেটের থেকে যেরকম নিষ্পাপ আসছেন, এরকম নিষ্পাপ কবরে যাবেন। স্টাম্পে লেখা দিব, যদি আপনি অভ্যাস করতে পারেন। আজকের থেকে 2 বেলা তওবায় অভ্যস্ত হন। ঘুমানোর সময় তওবা করে ঘুমান। শুধু হাত দুটা উঠায় বলেন, আল্লাহ তওবা করলাম, বাস। তারপরে ঘুমায় যান। কেননা সকালে উঠলে সকাল হবে, না উঠলে পরকাল হবে, এটা মনে রাখেন। সকালে উঠা তওবা করেন, এটা বলেন যে আল্লাহ তওবা করলাম, আল্লাহ তওবা করলাম। হইতে পারে সূর্য ডুবা আপনি নাও দেখতে পারেন, উঠা তো দেখছেন, ডুবা নাও দেখতে পারেন। দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে নিয়ে একটা চুমা দেন, চুমা, মহব্বতে চুমা দিয়ে রেখা দেন। কোরআন বিরুদ্ধে চলে গেলে সমস্ত চোখের পানি বেকার হয়ে যাবে। আল্লাহ রসুলের চোখের পানি পর্যন্ত বুখারী শরীফে আছে, আল্লাহর রসুল বলবে, কানতে কানতে বলবে, ইল্লা হাবাসাহুল কোরআন, সবাইকে বাহির করে নিয়ে আসছি, কিন্তু কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে আনতে পারি নাই। আপনি সারা বছরে কোরআনকে একবার চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকবে? কি বলেন? তাইলে ডেলি কোরআনটাকে একটা চুমা দেন, চুমা। পারবেন? পারবা যুবক, পারবা? পাক্কা? আর আজকের থেকে মসজিদটা ভরা দেন, বইরা দেন, নাইলে আমার এই চোখে দেখা আছে, এই চোখে। বাড়িটা থাকবে না, মসজিদ থাকবে, আপনি থাকবেন। বাড়ি মাটির সাথে মিশা যাবে। যদি মসজিদের বদদোয়া কবুল হয়ে গেল, মসজিদ কিন্তু চিৎকার দিতেছে, কানতেছে, আধ্যাত্মিক শক্তি নাই, নাইলে লাউড স্পিকার দিয়া কান্না শোনায় দিতাম। উনি বলবে মসজিদ কাঁদে কি করে, তাহলে প্রশ্ন করব খেজুর গাছ কাঁদলো কি করে? যদি খেজুর গাছ কাঁদতে পারে, তাহলে মসজিদ কেন কাঁদবে না? ওটা তো আল্লাহর ঘর। ডেলি চিৎকার দিতেছে, মুসল্লি কাহা হয়? মুসল্লি কই? জমিন চিৎকার দিতেছে, নামাজি কই? ঘরে যায় নামাজ আছে, মুসল্লি নাই। মা বোনরা পর্যন্ত নামাজ পড়ে না। অথচ যদি নাম যায় নামাজের সাথে সম্পর্ক গড়ার মতো গড়ত, তাইলে আমি তো একটা উদাহরণ দিয়া বলতেছি, শাহ জালাল যেরকম সুরমা পার হইছে যায় নামাজে বৈশা, আমার মা বোনরও পুলসেরাত পার হইতো যায় নামাজে বৈশা। বাকি হুজুররা যদি না মানতে চায়, কিতাব গাইটা নিয়ে নেন। শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি যদি সুরমা পার হইতে পারে যায় নামাজে বৈশা,
তাহলে আমার মা বোন কেন জায়নামাজে বৈশাখ ফুলসেরাত পাড়াইতে পারবে না? যদি জায়নামাজের সাথে সম্পর্ক হতো। বিদায় আজকের থেকে পাক্কা ওয়াদা করেন নামাজ ছাড়বো না। কি বলো যুবক? একটা জাদু তো দেখাইলা, আর একটা জাদু দেখায় দাও। 5 তারিখে তো একটা জাদু তোমরা দেখায় দিলা দুনিয়াকে, মসজিদ বৈরাত দুনিয়াকে না, আরেকটা জাদু দুনিয়াকে তোমরা তাক লাগাইছো 5 তারিখে জাদু দেখায়া। আরেকটা তাক লাগায় দাও ফেরেশতাদেরকে, আরেকটা জাদু দেখায় মসজিদ বৈরা। তোমরা ইচ্ছা করলে পারবে মসজিদ ভরতে, আর তোমরা যদি মসজিদে যাওয়া শুরু করো, আমার বিশ্বাস বাকি উম্মত মসজিদে যাইতে বাধ্য বাধ্য বাধ্য। আমার বিশ্বাস কেউ নামাজি ছাড়া থাকবে না। তখন আর কোনো দাড়ি পাকালাকে দেখা যাবে না মসজিদের পাশে 4 দোকানে বসে চা খাইতেছে আর টেলিভিশন দেখতেছে, অথচ মসজিদের একামতের আওয়াজ ওর কানের ভিতরে ঢুকতেছে। যদি যুবকরা মসজিদ গড়া দেয়, পারবা? ফেরেশতা তাক লাগবে। আমি হাদিসের শব্দ দিতেছি, ইন্নাল্লাহা ইউবাহি বিল মালাইকা। ফেরেশতাদের উপরে তোমাদেরকে নিয়ে গৌরব করবে। পারবা মসজিদ ভরতে? কি বলো? না, সবগুলা উঠাইতেছে না। পাক্কা নামাও। আর এই রমজানটা পায়ে হাত দিয়া বলি যুবক, তুমি অতীত 11 মাস কি করলে আমার বিষয় না, পরের 11 মাস কি করবা এটা আমার বিষয় না। আমার বিষয় হলো তুমি এই রমজানটা একটা ঐতিহাসিক রমজান হিসাবে কাটায় দেখায়। একটা কাহিনী দিয়ে বুঝাইতে চাই। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোন ওলি ছিলেন, উনি রাষ্ট্রের পরিচালক ছিলেন। বলখ নামের এলাকাকে উনি পরিচালনা করতেন। রাত্রে ঘুমন্ত ছিলেন। রাজপ্রাসাদের উপরে কারো চলার আওয়াজের কারণে ঘুম ভেঙে গেছে। তো প্রহরীরে পাঠাইছেন যে এত জোরে জোরে আমার ছাদে হাঁটে তো হাঁটে কে, সেইখানে পৌঁছলই বা কিভাবে? তো যা দেখে বাস্তবিক এক লোক হাঁটতেছে, তার পায়ের গোড়ালির আওয়াজ না যেন হাতুড়া মারতেছে। তো ডাইকা নিয়ে আসছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ জিজ্ঞাসা করছে, তুমি আমার ছাদে এই গভীর রাত্রে কি করো? বলছে উট হারায় গেছে জাহাপনা, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছে। বলছে পাগল নাকি? উট ছাদে খুঁজতেছ? উট খুঁজবে জঙ্গলে, নাইলে মরুভূমিতে। আমার ছাদে উট আসবে কি করে? তো বলছে জাহাপনা, আমি যদি পাগল হই তাহলে আপনিও পাগল। আগের যুগের মানুষ প্রতাপশালী ছিল, কিন্তু বেয়াদব ছিল না। ভালো মতে বোঝেন, আগের মানুষ প্রতাপশালী ছিল কিন্তু কি ছিল না? ক্ষমতা ধর ছিল, কিন্তু বেয়াদব ছিল। এখন তো একটু কিছু পাইতে দেরি, ভাব আসতে দেরি হয়, ঠিক না? তো বাদশাহ জিজ্ঞাসা করতেছিলেন, আমি পাগল কি করে? তো বলছে জাহাপনা, যদি রাত ছাদে উঠ না পাই তাহলে রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? বলেন। শুধু এতটুক কথা ছিল, এতটুকু। বিবেকের পর্দা খুলে গেছে, দিল ফেরা গেছে। সকালে উঠছেন, রাজত্ব ছেড়া দিয়ে চলে গেছে। আজকে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালাদের প্রথম সারির একজন। মালিক ইবনে দিনারের কথা আছে, উনি মালিক ইবনে দিনার, টাকার পাহাড় ছিল ওনার কাছে, পাহাড়। এক কথায় জীবন চেঞ্জ, তাও জীবিত মানুষের কথায় না। ওনার একটা মেয়ে মারা গেছিল, কাহিনীকে আমি শর্ট করতেছি।
মেয়ে স্বপ্নে বলছিল, আব্বা এইভাবে আর জীবন কতদিন কাটাবো? এতটুক কথায় জীবন চেঞ্জ। এখনো কি মোমেনের ফিরার সময় আসে নাই? এতটুক কথা। চলেন আর একটা হাদিস থেকে মনে উঠলো, বনি ইসরাইলে এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। প্রতি রাত্রে ব্যভিচারের পিছনে সে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করে। এখন সোনার তোলা 1 লক্ষ টাকা, আগে সোনার টাকা হতো। বিদায় এটা কোনো লম্বা না। 100 দিনারই এখন 50 লাখ টাকা। তো এক মেয়েকে একদিন ধরে নিয়ে আসছেন, কামরায় ঢুকায় দিয়া বলতেছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। একটু পরে আইসা কামরায় ঢুকছেন, তো দেখে এক কোনায় বসে অজোরে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, ওই মেয়ে কাঁদিস কেন? তোকে তো জোর করে নিয়ে আসি নাই, তুই নিজেই তো আমার হাতে ধরা দিলি। কথাবার্তা তোর সাথে টাকা পয়সা নির্ধারিত হইল, তারপরেই তো তুই চলতে চলতে আমার সাথে আসলি, এখন কাঁদিস কেন? তো মেয়ে বলতেছিল, শোন কিফিল, তার নাম কিফিল ছিল, কিফিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না। কোন বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হচ্ছি, কিন্তু আমি কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? যুবক, একটু ভাবো, একটু ভাবো, কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো? তো কিফিল একটা চিৎকার দিয়া জমিনে পড়ে গেছে, বলছে, বোন, তোর গায়ে তো আমি এখন পর্যন্ত আঙ্গুলও দিই নাই, হাত তো দূরের কথা, আঙ্গুলের ছোঁয়াও তো দিই নাই, তাতেই যদি তোর এই অবস্থা হয়, তো আমি কিফিলের কালকে কি হবে? বলছে, টাকা তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ কর, তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে যে আমি তওবা করলাম, আমার তওবা যেন কবুল। ওই রাত্রেই কিফিলের মৃত্যু হয়েছে। স্বর্ণ অক্ষরে লেখা উঠছে ঘরের দরজায়, কদ গফারা আল্লাহু লিকিফিল, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। ধ্যান দিয়া শুনি, জীবনটা ছোট, চলে যাব, কিন্তু চলে যাব সত্য, এখানে থাকার সুযোগ কারো নাই। প্রতিদিন আল্লাহ উঠায়া প্রমাণ দিতেছেন, ডেলি 5 থেকে 6 লক্ষ লোক দুনিয়ার থেকে উঠতেছে, একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে, টোকাইতে টোকাইতে। আল্লাহ জানা সত্য মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ নাই, খালি। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা, জমিনে কেউ নাই, ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি। ওলামা জানে আকাশে কেউ আছে না নাই, 4 আঙ্গুল জায়গা খালি নেই, কোনো না কোনো ফেরেশতা আল্লাহর গুণগানের। কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যাদা, দুনিয়ার ওই লোকগুলা কোথায় যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, যাদের দাপটে জমিন কাঁপত, যারা মৃত্যুকে 1 সেকেন্ডের জন্য ভাবত না? আছে কিছু লোক এমন আছে, প্রত্যেক শহরে আছে, প্রত্যেক এলাকায় আছে, যারা অহংকার আর গৌরবের কারণে মৃত্যু ভুলে গেছে। না নাই? নাই খুলনা দেখায় দিব 2-4টা বাড়ি নিয়ে। আল্লাহ জিজ্ঞেস করবে, ওরা কোথায়?
মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছে, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা নাই, ছিল না, আপনি রাখেন নাই, শুধু আকাশওয়ালা আমাকে। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু, আকাশে ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, সাত আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, শুধু আপনার আরশে যারা বিচরণ করে, আরশের নিচে, ওরা বাকি আছে। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে লাগাও আরশের নিচে ঝাড়ু। আরশের কতটুকু বড় হবে, ঠিক না? কি ছোট না? সামিয়ানা সমান হবে। আচ্ছা, ওইটা গেলে হারায়া যাবো। আল্লাহ বলবে ঝাড়ু লাগাও, ঝাড়ু লাগায় দিবে আরশের নিচে। আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ইল্লা ইসনা আশার, আকাশেও নাই, জমিনেও নেই, আরশের নিচেও নাই, শুধু 12 জন বাকি আছে। আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে নাম বলো, তো বলবে নাহনু আরবা, আমরা 4 ফেরেশতা, জিবরিল চিফ অফ স্টাফ, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, সামানিয়াতু মিন হামিলাতি আরশ, আপনার আরশ বহনকারী 8 জন। আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুন জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হয়ে গেল। জিজ্ঞাসা করবে এইবার, বলবে তিসা, 9 জন, আপনি চিরঞ্জীব, 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাত আরশি, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতাবুত আনতা লিআন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, এটাই আমার সিদ্ধান্ত ছিল, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, আরশি, উনি আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ। মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মউত, মৃত্যুর যাতনা ঢালবেন, একটা চিৎকার দিবেন আর পড়বেন আর বলবেন বিইজ্জতিকা ওয়া জালালি, আপনার ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, মা কবাস্তু আরওয়াহুল মুমিনিন, তো মুমিন মুসলমানের রূহ নিয়ে আসার জন্য আমি এই দায়িত্বটা কমসে কম নিতাম না, বাকিটা নিতাম, চলে যেতে হবে। কিন্তু খুলনার মানুষ বলেন প্রস্তুতি কতটুকু? যুবক বলুক না প্রস্তুতি, মা বোনরা বলুক না প্রস্তুতি কতটুকু, আমরা বলি না প্রস্তুতি কতটুকু। চলে তো যেতে হবে। আজকে সূর্য তো খুলনায় বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। ও খুলনা সিটি ওয়ালারা, হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আর এরকম জায়গা আমার 2 চোখে দেখা আছে, পুরা দেশ মাটির সাথে মিশায় দিয়েছেন। ওই জমিন দেখা আছে যেটা ঈসা আলাইহিস সালাম বলছিল, মধ্যখানে দাঁড়ায়া কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে কিভাবে ধ্বংস করলো। আমি কাইটা বলতেছি, কাইটা কেন ধ্বংস করলেন এটা আছে, কিভাবে ধ্বংস করলেন বলতেছে বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছে। খুলনা শহরের কোন মানুষটা আছে ফুর্তি না করে ঘুমায়? যুবকরা তো অপারক হয়ে ঘুমায়, নেটে দেখতে 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 এক সময় আর চোখ কাজ করে না, মোবাইল বুকের উপরে পড়া থাকে আর ও দিব্যি ঘুমাইতে থাকে। এমনই তো হয় না, হয় না?
হ্যাঁ, কার ঘরের এরকম ঘর তো আছে, টেলিভিশন খোলা পড়া আছে, নিজের গতিতে টেলিভিশন চলতেছে আর উনি ঘুমায় গেছে। এরকম লোক নাই খুলনাতে? ফুর্তি করতে করতে তো আমরাও ঘুমায় যাই। বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠে দেখি হাবিয়া দুজকে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, ওমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? তো বলছে সিজ্জিন। তুই তো আরো কঠিন শব্দ বললি, সিজ্জিন কি জিনিস? ওমা সিজ্জিন কুল্লু জামরাতিন মিন কাআতবাকি দুনিয়া কুল্লিহা, প্রত্যেকটা আগুনের কয়লা দুনিয়ার সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলো এর নিচে চাপা পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, তাইলে তুই কথা বলিস কি করে, আর কেউ বলে না কেন? বলছে আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে। আনা কুনতু মিনহুম আলাস্তু মিনহুম, আমি ওদেরই ছিলাম, কিন্তু আমার কর্ম ওদের মতো ছিল না। আনা ফি শফির সিজ্জিন, আমি সিজ্জিনের কুলে বসে আছি, পারে বসে আছি। ফালা আদরি মাযাল্লাহু ইয়াফআলু বি, আমি জানি না আল্লাহ আমার সঙ্গে কি করবে। উম্মতে মুহাম্মাদি একটু ভাবি, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে? যুবক ভাবক না কি করে দেখাবে, নারী ভাবক না কি করে দেখাবে, পুরুষ ভাবক না কি করে দেখাবে? যাব না কি আল্লাহর কাছে? আল্লাহ তো এটাই বুঝায়, মান আরাদা আন্নি নাদাইতুহু কারীব, যখন বিমুখ হয়ে যায় তো আল্লাহ কাছের থেকে এসে বলে, আমা কুনতা মা আম্মাহিনা, একটু কি মনে পড়ে না তুই একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি? ফামান জাআলাকা দামা, বলতো দেখি তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, বল না তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? বল না যুবক তোকে সুঠামত্ব কে দিল? কে দিল? কে? আরে আল্লাহ তো বলতে চায় না, কে বলতেছে? আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি, 40। আফসোস তো আমার এইখানে, পুরা খুলনা শহর তাবড়ায় বেড়ায়। তাবড়ানো বুঝো? কি অর্থ কি? পুরা খুলনা শহর ফাটায়া চলে, সারাদিনে একবার আল্লাহ বলে না। বলুক কোন যুবক যে আমি মনের থেকে সারাদিনে একবার আল্লাহ বলি, আল্লাহ বলে একটা চিৎকার দিই, তাই তো না? সারাদিনে তো শত মেসেজ পাঠায়, সারা রাত্র তো বসে বসে চ্যাট করে, সারা রাত্র ফেসবুক চালাইতে থাকে। কি যুবক, সত্য না? আজ পর্যন্ত তো শত শত মেসেজ দিয়া বেশিরভাগই 90% তো দাবি আদায় করতে পারলা না যে একবারের লেখা লেখা পাঠা আই ডট ডট বি। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো থেকে বোঝে। একবারও তো লেখা আনতে পারলো না। বাদ দিলাম এটা, 14 তারিখে তো ফুলও দিল, ভালো ভালো চাইনিজ হোটেলে নিয়ে খাওয়াইলো, ঠিক না? যতবার জান জান বলছে অতবার আল্লাহ বললে মনে হয় ওই দিনে এইখান থেকে বসে জান্নাত দেখতো। জান্নাত তো চিনিও না, চিনো জান্নাত? ধারণা আছে? একটু ধারণা দিব না? আরে না, লাভ হবে কি জান্নাত ধারণা দিয়া? এরা যদি আজকে আমাকে অঙ্গীকার
দিতে পারে, আমি যা চাবো তা দিব, তাইলে জান্নাত শোনাবো। পাক্কা জান্নাতের ধারণা দেই একটু, যেটার পিছনে 14 তারিখে ঘুরতে থাকো। ফুল দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল পর্যন্ত দেয়। পারে না কলিজাটা ফাইরা ভুনা কইরা তারপরে প্যাকেটে দিয়ে দিতে, ঠিক না? কিন্তু এইটাও ভাবে না যে আমি কলিজা ফাইরা বাড়ি করে দিয়ে দিলে তো আমি বাঁচব না, ওটার হুঁশ নাই। কিন্তু তারপরও কি বলে, শুধু আমার একটু লেখা দিও, দোস্তদেরকে দেখানো, আই ডট ডট ইউ। সব ফুলও নিল, খাইলো, পার্সেলও নিল, কলিজাটাও নিতে চাইলো, তারপরও বাড়ির চেয়ে একটা জুতা পাঠায় দিল। মনে হয় বোঝেন না? বুঝছে? মেসেজে জুতা পাঠায় দিছে যে তোরে মন দিমু। আরো কতজন রে তো ছলনায় ফালায়া মিন্নির মতো লাশ বানায়া বাড়িতে পাঠায় দিছে। না পাঠায় নাই? জান্নাতটা তো বানাইছে আল্লাহ হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। মুস্ক তো চিনেই না, বলে লাভ হবে কি? গুগলে যে সার্চ দিও মুস্ক কারে বলে, গুগল মুস্ক দেখায় দিল। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা চুল দিয়ে 120 ফিট লম্বা, 3 কিলোমিটার গেলে লেহেঙ্গা পরা থাকবে। লেহেঙ্গা বোঝাও? কুচি থাকবে 3 কিলোমিটার, খুললে 3 কিলোমিটার জায়গা নিয়ে নিবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, পায়ের লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস। 2 পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এক দাঁতের রূপ আলো বলছে, লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহ। এক দাঁত বাহির করে হাসি দিলে সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আল্লাহর রাসূল থুতুর মজা বুঝাইছে। থুতু বলছে লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আজবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা সুগ্রানে দুনিয়াটা মোহিত হবে। কয়টা? 4টা গ্রানে দুনিয়া মোহিত হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? রাত্রে যে বালিশ কামড়ায় না আবার। ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? কয়দিন পরে ছাড়বা এটা কও? হাদিতে তো আছে হুজুররা পাইলে 40 বছরের মধ্যে ছাড়বা। আমি জানি তোমরা এত বুজুর্গ না, আমি চিনি তোমা করে। 2 দোস্ত 3 দোস্ত দেখতে 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 একজন আরেকজনের খোঁচা মারে, দেখছস? চুষে আয়া পড়ে আরেকজন, কিন্তু দেখে এই নেটের ভিতর দিয়ে হাত তো ঢুকবে না। ও থাকলেও আসে কই, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, কি করব? তো মোবাইলই টাচ করে চুমা দেয়, ঠিক না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ সত্য। জিজ্ঞেস করেন এদেরকে, মোবাইলে টাচ করে চুমা দেয়। আর ওই ঠোঁট পাইলে কয় বছর ধরে রাখবো আল্লাহ এখানে। আল্লাহ বানায় রাখছে, আল্লাহ বানায় জান্নাত বানায় রাখছে। জান্নাত আল্লাহ তো বলতে চায় না জান্নাত দেখবে, তো দেখবে করতে কার? আল্লাহ যদি বলতো, এই জন্যই আল্লাহ বলে, এই জন্যই আল্লাহ বলে আল্লাহর থেকে যে বিমুখ হয়। যুবক তোরে সুঠামত তোকে দিল, আমা কুনতা জাহিলা ফামান আল্লামা।
অজ্ঞই তো ছিলি, তোকে শিক্ষিত কে করলো? কে করছে? কে কে করছে? আরো জোরে বলি, আল্লাহ বললে কোনো ক্ষতি নাই। যত আল্লাহ বলবে তত বেশি এখানে আলোকিত হবে, আর এই আলোর মধ্য দিয়ে জান্নাত দেখা যাবে। সত্য এটা। ইমাম কর্তুবী না লেখলে শুনাইতাম না। ইমাম কর্তুবী রহমতুল্লাহ লেখছে, যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে। ঘরালারা বুঝাইছে এত মাত্রায় করিস না, বন্ধুরা বুঝাইছে, প্রতিবেশী বুঝাইছে, কে কার বুঝ নেয়? ও তো সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে। একদিন সকালে রাস্তায় দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কই? তো বাড়িওয়ালারও বলতেছে তার মনে হয় ছিঁড়ছেই, বন্ধুরও বলতেছে ছিঁড়া গেছে তার, প্রতিবেশীও বলতেছে তার ছিঁড়া গেছে। নাইলে কেউ রাস্তা দিয়া দৌড়ায় আর বলে আইনা আইনা। জিজ্ঞাসা করছে কিরে কি বলিস আইনা আইনা? শোন তাইলে সকালে একটু ঘুমার ছিল তন্দ্রা, জান্নাতের বাগান দেখতেছিলাম ফলে ফুলে ভরা, যার বর্ণনা মানুষের দেওয়া সম্ভব না। ভিতরে ঝর্ণা প্রবাহমান ছিল, মেয়েরা পানি নিতে ছিল ঝর্ণার থেকে, রূপের বর্ণনা দেওয়া সম্ভব না, সৃষ্টি মিলা সম্ভব না, এত রূপসী। কিন্তু যখন আমি কাছে যাইতেছিলাম তো সবাই বলতেছিল আইনার জামাই আসতেছে। আমি জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? তো বললো আমরা কোথায়, আমরা তো এর সেবক, সেবা করি, সে তো আরো সামনে। বলে হাঁটার গতি বাড়ায়া দিলাম, দ্বিতীয় বাগান মিলল ফলে ফুলে ভরা, তার ভিতরও ঝর্ণা। প্রথম মেয়েদের চেয়ে লক্ষ কোটি গুণ সুন্দরী মেয়েরা পানি ভরতেছিল। আমাকে দেখতে দেরি, প্রথমের মতো চিৎকার দিতে দেরি করে না, আইনার জামাই চলে আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে কে? বললো আমরা কোথায়, আমরা তো সেবক, ওটা তো আরো আগে। বললো হাতটার গতি আরো বাড়ায়া দিলাম, আরেক বাগান দেখলাম, হীরায় মুক্তা খচিত এক ঘর, দরজায় একজন দাঁড়ায় আছে, দুই দলের থেকে তার রূপের রূপ বর্ণনা অতীত। ভাবলাম এটাই হবে। বলে লাভ দিয়া ধরতে চাইলাম গলায়, থামায় দিয়া বলল আমি না, আসলটা ভিতরে। বলে যখন ভিতরে তাকাইলাম দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। বলে যা রূপের বর্ণনা, তিন গ্রুপের চেয়ে, শুধু লক্ষ না কোটি না, এর চেয়েও বেশি রূপসী। বলে নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না, ভাবলাম একটা লাভ দিব আর সিধা গলায় যায় পড়ব। তো বললো থামো, এখনো সময় হয় নাই, আজকে ইফতার তুমি আমার কাছে করবে, তোমার ইফতারের ব্যবস্থা হইতেছে। বলে একটা চিৎকার দিছে, জান বাহির হয়ে চলে গেছে। ওই জান্নাত রাখা আছে যুবক, সব রাখা আছে ওখানে। 14 তারিখ তো দুনিয়া একবার আসে, ঠিক না? কয়বার? কয়বার? জান্নাতে তো আসবে ডেলি 100 বার। কয়বার? 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 কেন 100 পুরুষের যৌবন শক্তি দিবে, আজকে কয়জনের? একজন ভাই তো এই অস্থির। 100 জনের দিবে, 100 বার ব্যবহার করবে, 100 বার ভিডিও কল আসবে আর ডাকবে তার ইলাইয়া, আয় দেখা যা আল্লাহ কি বানায় রাখছে, দেখা যা। ওই আলো, ওই হাসি, 32 দাঁত বাহির করে আয়সা দিয়ে ডাকবে তার। বলবো আজকে তো বাইক আছে, ফোন করতে দেরি, ছুটে যেতে দেরি করি না, ঠিক না? নিজেরটা না থাকলে বন্ধুরটা নেই, ঠিক না? বন্ধুরটা না থাকলে বাইক আলারে বলি জোরে চালা, অটো আলারে বলি জোরে চালা, ফোন দিছে আবার যাইবো গা, ঠিক না? জানি কোন কোন মোড়ে কে কে কারে ডাকে।
ঠিক না? ওইখানেও সুপার বাইক বানানো আছে। ওয়াফিল জান্নাহ, আমরা দেখি তো বাইকে একা থাকলে একরকম চালায়, বন্ধু থাকলে আরেক রকম চালায়, আর যদি চার্জার থাকে তাহলে তো কোনো কথাই নেই। ঠিক না? কি বোঝো তো? ঠিক না? বোঝো না? যদি পিছে থাকে, ফুল গিয়ারে থাকে, মনে হয় প্লেন চালাইতেছে আর কি। F-16 চালায় না, মনে হয় এরকম চালায়, দেখাইতে চাইতেছে দেখ আমি কেমন চালক। এমনও জানে না যে ওরে কয়েকদিন পরেই প্যাক করে বাড়িতে পাঠায় দিবে, এটারও খবর রাখে না। আর নাইলে খায়াল হইয়া সর্বশেষ একটা জুতা দেখায় চলে যাবে। বেশিরভাগই এখানে আছে, মিছিল বাড়ি করতে পারে না সামাজিক কারণে, খালি যে ছ্যাক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই, বেশিরভাগই। ঠিক না? না, আর আবার গাড়ি আটকায় দিবে, ঢাকাও যেতে হবে রাত্রে। আমি বুঝানোর জন্য বলতেছি, সুপার বাইক জান্নাতে রাখা আছে। আফিল জান্নাতি লাখাইলা, ঘোড়া আছে, ঘোড়া লাহু আজনিহাতান, দুই ডানাওয়ালা, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যে নেমে যাবে। মুখ দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। ডেলি দুনিয়ার বুপে আর কয় আইটেম আছে। ও খুলনার যুবক, কত বড় বুপ দেখছো তুমি? বলো আমাকে, কয় আইটেম আলা দেখছো? বলো। আরে একজন বলো না, খুলনায় বুপ নাই? কয় আইটেম আছে? হ্যাঁ, আমার চেয়ে বড় বুক তো দুনিয়ায় দেখো না। আমি 7 স্টার হোটেলের বুক দেখছি, 250-300 আইটেম থাকে। কেননা বুপের ভিতরে কাঁচামরিচও একটা আইটেম, শসাও একটা আইটেম, লবণও একটা আইটেম, এটি মিলাইয়া হয় 300। আর জান্নাতের বুপে হবে 70,000 আইটেম। কুদরত দিয়া পাক হবে, কুদরত দিয়া। কি দিয়া? আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাইবে, পুরো বাবুর্চি না। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, মা বোনরা 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই, জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই। 1 ডে ইউজ, আজকে যেটা ব্যবহার করছে আজকে শেষ। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলু ওয়ালা ইয়াতাবাত্তু। দুনিয়ায় খাওয়ার জন্য পাগল হয়, আবার খাওয়ার পরে খালি করার লিগে পাগল হয়। জান্নাতে এটা করতে হবে না, একদিকে খাবে ঢেক দিবে খালি হয়ে যাবে। দুনিয়ায় খায় সুস্বাদু, বাহির হয় যত দামি খানা তত দুর্গন্ধ। বিশ্বাস হয় না? এই জন্য আমাকে গুলশান বানানির ড্রেন গুলা অনেক গভীর, কেন ওরা ভালো খায়, দুর্গন্ধ বেশি হয়, এই জন্য গভীরতা বাড়ায় দিছে। হ্যাঁ, খুলনাও এরকম, খুলনাও এরকম। জান্নাতে খাবে সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। চিরদিনের যৌবন, আন্তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, কোনোদিন বৃদ্ধ হবে না। আন্তাশিব্বু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আন্তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মওত কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। হায় যুবক, হায় নারী, হায় পুরুষ, সত্য তো এটাই, সত্য এটাই। দুনিয়ার এই বিল্ডিং, এই মাটি পচা, জান্নাতের মাটি মুস্কার জাফরানের। জান্নাতের লো ক্লাস বিল্ডিং হলো সোনা আর রূপার ইটে, লো ক্লাস। এই দুনিয়ার মতো ছোট তালা, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ছাদে যাওয়ার জন্য সুপার লিফট রাখা আছে, সুপার অ্যাক্সেলেটর রাখা আছে।